অনেকে প্রশ্ন করে থাকে, আমি সেই উত্তরটা দিয়ে দিচ্ছি। সেটা হলো যে হুজুর আপনারা কথা প্রসঙ্গে তো অনেক কথাই বলেন, ভাষণও কম দেন না, বক্তৃতাও কম দেন না, গলাবাজিও কম করেন না, তাই হুজুর আপনারা এত দলকে আপনারা একটু এক হতে পারেন না? এরকম কথা বলেন, হুজুর আপনারা এত দলকে একটু এক হতে পারেন না? আপনি আপনার বাড়িতে মেহমান এসেছে, আপনার ইলিশ মাছ কেনাই লাগবে। কি মাছ? ইলিশ মাছ। আচ্ছা, আপনি বাজারে গিয়ে কি ইলিশ মাছের দোকানদারে একজন পাবেন নাকি বেশি পাবেন? বেশি না? ইলিশ মাছ কি মাত্র একজন বিক্রি করে? বাংলাদেশে অনেক মানুষ বিক্রি করে না? সবাই কি ভেজাল বিক্রি করে না খাঁটিও কেউ বিক্রি করে? ভেজাল বিক্রিও করে, খাঁটিও বিক্রি করে। তো এই দায়িত্ব কি যে বিক্রি করবে তার দায়িত্ব যে ভেজাল খাঁটি তুমি বেছে যাচাই করে নাও? এটা কে করবে? যে কিনবে সে না? হ্যাঁ, সে যাচাই করবে। এখন আপনি গিয়ে দেখলেন যে ইলিশ মাছ বিক্রয় করতেছে 10 জন, দূর গুড়ার ডিম, এত লোক ইলিশ মাছ বিক্রয় করতেছে, আমি ও কিনবো না, আমি যাই মুসুরির ডাল কিনে নিয়ে চলে যাই। এটা কি বোকামি হবে নাকি চালাকি হবে? বোকামি হবে। কারণ আপনার ইলিশ মাছের প্রয়োজন, আপনি যাচাই করে সঠিকটা খাঁটি মাছ কিনবেন, দাম বেশি হোক কম হোক, আপনার দরকার খাঁটি ইলিশের। আর এটা তো তখন আরো সুবিধা যখন নাকি দোকানদার বেশি হবে, কারণ যদি দোকানদার একজন হয় তাহলে আপনার আর কোনো অপশন নাই, ওটাই নিতে হবে আপনার। এক জায়গায় 2টা মিষ্টির দোকান, তবেই তো আপনি মিষ্টি ভালো পাওয়ার সম্ভাবনা আছে। কারণ কি, যাচাই করার সুযোগ আছে আপনার। যদি দোকান একটা হয়, ভালো হলেও ওটাই নিতে হবে, খারাপ হলেও ওটাই নিতে হবে। তাহলে আপনি এইটা কেন বুঝেন না? আপনি একজন মুসলমান, কেন আপনি যাচাই করেন না? কেন আপনার মধ্যে এই যাচাই বোধটুকু নাই যে আমি ইসলামী দল, আমার ইসলামী দল করতে হবে, আমার ইসলামী আন্দোলন করতে হবে, তবে আমি যাচাই করব না দল কি আমার কাছে এগিয়ে আসবে নাকি আমার তার কাছে সঠিক দলের কাছে যাইতে হবে? আমার কাছে আসবে না, আমার যাইতে হবে, আমার খুঁজতে হবে যে এর মধ্যে সঠিক কোনটা। আমি কসম করে বলতে পারি যে বাংলাদেশে যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়, ইসলামী শাসন ব্যবস্থা চালু হয়, তাহলে এই যত দুর্নীতি দুঃশাসন চলতেছে, সাধারণ মানুষের উপর বিশেষ করে যেইভাবে নির্যাতন হচ্ছে, এরকম নির্যাতন সাধারণ মানুষের আর ভোগ করা লাগবে না। বিশেষ করে গরিবরা আরো ভালো থাকবে, গরিবদের আরো সুবিধা হবে। ওরা যারা দুর্নীতি করে ওরা কখনোই চাইবে না যে বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হোক, কারণ প্রথমেই হাত তাদের কাটা পড়বে। বাংলাদেশে যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয় তাহলে ওই চোরদের হাত আগে কাটা পড়বে।